আসসালামু আলাইকুম। 2024 কোপা আমেরিকা তথা এবারের কোপা আমেরিকায় লিওনেল স্কলোনির আর্জেন্টিনা একেবারে স্পেশাল। তো চলুন এটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। পরপর দু কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। বলছিলাম 2015 এবং 16 কোপা আমেরিকার কথা, যেখানে ফাইনালে নিজেরা তীরে এসে তরি ডুবিয়েছে, অর্থাৎ পেনাল্টি শুটআউটে চিলির কাছে ট্রফিটা হারিয়েছে আর্জেন্টিনা। এর পরের কোপা আমেরিকা হয়েছিল 2019 সালে। সেখানে আর্জেন্টিনার গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড বলে কিছুই ছিল না। যারা ছিল সবাই বাজে পারফরমেন্স করেছিল এবং ব্যাকআপ হিসেবেও যোগ্য কোনো খেলোয়াড় ছিল না, যে কারণে একেবারে সেমিফাইনালের মঞ্চে হট ফেভারিট ব্রাজিলের সাথে আর্জেন্টিনা লন্ডভন্ড হয়ে যায় এবং সেই সেমিফাইনালই শেষ হয়ে যায় আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের স্বপ্ন। অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠেন এবং পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হন 2019 কোপা আমেরিকায় ব্রাজিল। এরপরে আনকোরা কোচ লিওনেল স্কলোনি দীর্ঘ 3 বছরের প্রচেষ্টা ও কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তৈরি করেন বিশ্ব চ্যাম্পিয়ন এই আর্জেন্টিনাকে, যে আর্জেন্টিনা 2021 সালের কোপা আমেরিকা ফিনালিসিমা এমনকি কাতার বিশ্বকাপ জিতিয়ে লিওনেল স্কলোনিকে বিশ্বমানের কোচ বানিয়ে দিয়েছে। তবে লিওনেল স্কলোনি এমন একজন মানুষ, তিনি আর্জেন্টিনার প্রতিটি পজিশনের যোগ্য প্লেয়ার খুঁজে খুঁজে তৈরি করেছেন এবং রেখেছেন যোগ্য ব্যাকআপ। বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াড একটি দুর্দান্ত এবং স্পেশাল একটি স্কোয়াড, যেখানে গোলকিপার পজিশন থেকে ফরওয়ার্ড পর্যন্ত প্রতিটি পজিশনে রয়েছে যোগ্য খেলোয়াড় এবং যোগ্য ব্যাকআপ, যারা একে অপরের ব্যাকআপ হিসেবে খেলার জন্য পরিপূর্ণ যোগ্য। তাই এজন্যই এই আর্জেন্টিনা আমার কাছে একেবারে স্পেশাল। 2024 কোপা আমেরিকা জিততে পারবে তো আর্জেন্টিনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক আমাদের এরকমের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে।